দেখো, এই অঙ্কটা এএলপি সিবিটি 2-তে এসেছিল 26 সাল। কি বলেছে? একটি হীরের দাম তার ওজনের বর্গের সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। হীরেটি ভেঙে 4টি টুকরোয় পরিণত হলো, যাদের ওজনের অনুপাত 2:4:1:3 হয়। যদি হীরেটিকে 4টি সমান টুকরোয় ভাগ করা হতো, তবে 60,000 টাকা ক্ষতি হতো। হীরেটির প্রকৃত দাম কত ছিল? দেখো, এখানে বলেই দিয়েছে যে হীরের দাম ওজনের বর্গের সঙ্গে সমানুপাতিক। তাহলে হীরের ওজনটা কত? আমরা অনুপাতটাকে যোগ করে নিচ্ছি, অর্থাৎ হীরের ওয়েট আমরা যদি অনুপাতটাকে যোগ করে নিই, তাহলে কত পাচ্ছি? 4 আর 2 6 আর 4 10। আমরা ওয়েট পাচ্ছি 10। ওয়েট পাচ্ছি কত? 10। তাহলে প্রাইস কত হচ্ছে? হীরের ওজনের বর্গের সমানুপাতিক। প্রাইস হচ্ছে কত? প্রাইস হচ্ছে 10-এর স্কোয়ার। 10-এর স্কোয়ার অর্থাৎ 100 টাকা। এটা হচ্ছে অরিজিনাল প্রাইস 100 টাকা, অথবা তোমরা 100x ধরতে পারো। এক্স স্কোয়ার, যদি 10-এর যদি এটা এক্স ধরি, তাহলে ওটা এক্স স্কোয়ার, 100x স্কোয়ার এত টাকা প্রাইস হচ্ছে। ঠিক আছে, আমরা এটা ধরতে পারি। বোঝা গেল? তাহলে আমরা এটা প্রাইস পেলাম। এবার বলেছে দেখো, যে যদি হীরেটিকে 4টি সমান টুকরোয় ভাগ করা হয়, অর্থাৎ 4টি সমান টুকরোয় ভাগ করা মানে কি? 4টি সমান টুকরো যখন ভাগ করছি, তখন ওয়েটও 4টে সমান হবে। অর্থাৎ যদি 4টে সমান টুকরো ভাগ করা হয়, তাহলে 1:1:1:1 হবে। তাহলে আমরা যদি 4টে সমান টুকরো ভাগ করি, 10x ইন্টু 1/4, এক এক টুকরোর মান পাবো 1/4 করে। 1/4 করে এক এক টুকরোর মান পাবো। তাহলে দেখো, আমরা নতুন ওয়েট পাচ্ছি, এক এক টুকরোর মান পাচ্ছি 1/4, 10/4 করে এক এক টুকরোর মান পাচ্ছি। কত পাচ্ছি? 10x/4 করে এক এক টুকরোর মান পাচ্ছি। 10x/4 করে এক এক টুকরোর মান পাচ্ছি। এটা হচ্ছে ওয়েট। এক এক টুকরোর মান পাচ্ছি। তাহলে এক এক টুকরোর দাম কত হচ্ছে আমরা দেখে নিই। এক এক টুকরোর দাম আমরা জেনেছিলাম যে তার হীরের দাম ওজনের বর্গের সমানুপাতিক। তাহলে এক টুকরোর দাম যদি জানতে পারি, তাহলে 4 দিয়ে গুণ করে 4 টুকরোর দামও পেয়ে যাব। তাহলে টোটাল ওজনটা পেয়ে যাব। টোটাল ওজন পেলে টোটাল দামও পেয়ে যাব। তাহলে এক টুকরোর দাম যদি ওজনের বর্গের সমানুপাতিক হবে, তাহলে প্রায় নিউ প্রাইস হবে 10x/4 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এক টুকরোর দাম। এটা কি? এক টুকরোর দাম। তাহলে 10x²/4 ইন্টু 4 পাচ্ছি এক টুকরোর দাম। তার 4 টুকরোর দাম কত? 4টে টুকরো মিলে তো আমার একটা টুকরো তৈরি হয়েছিল। তা 4 টুকরোর দাম কত? ইন্টু 4 করে দিচ্ছি। দেখো, 4 দিয়ে 4 কাটা, 4×25 100, 4×25 100। অর্থাৎ নতুন হীরের দাম পেলাম, যখন 4টি সমান টুকরো ভাগ করলাম, নতুন হীরের দাম পেলাম 25x² এত টাকা। নতুন দাম কত পেলাম? 25x² এত টাকা। প্রশ্নে আমাকে বলেছে যে যখন হীরেটি 4টে সমান টুকরোয় ভাগ করা হলো, তখন 60,000 টাকা ক্ষতি হলো। অর্থাৎ যখন 4টে সমান টুকরো ভাগ করলাম, তখন দাম পেলাম কত? পুরো হীরেটার দাম পেলাম 25x² টাকা। 25x² টাকা। তার লাভ হলো কত? লাভ হলো লস হলো? যদি আমরা প্রকৃত দাম থেকে বিয়োগ করি, 100x ছিল প্রকৃত দাম, 100x² টাকা ছিল। তার লস হলো কত? 75। লস হলো কত? 75x² টাকা। লস হলো কত? 75x² টাকা। এটা লস হলো, তাই তো? এটা লস হলো। সুতরাং সুতরাং এইটার মানি বলেছে কত? 60,000 টাকা। এইটার মানি বলেছে 60,000 টাকা। এটার মানি বলেছে 60,000 টাকা। তাহলে 75x² দিয়ে যদি আমরা গুণ করে দিই, ভাগ করে দিই, 75x² দিয়ে যদি আমরা ভাগ করে দিই, 75x² যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা কত পাচ্ছি? তাহলেও আমরা দেখো এখানে পাচ্ছি 3×25 75, 3×25 75, 3×25 75, 4×25 100, 3 দিয়ে কাটলাম 2, তাহলে 4×2
8 আর হচ্ছে 2টো শূন্য, এত এত টাকা আমরা পাচ্ছি, এত টাকা পাচ্ছি। তাহলে এর সঙ্গে যদি আসলটা গুণ করে দিই, আসল তাহলে কত, 75 একের মান এত টাকা, তাহলে 100-র মান কত, ইন্টু যদি আমরা 100 করে দিই তাহলে আমরা কত পাচ্ছি, 80,000 টাকা আমরা পাচ্ছি। আর এই যে এখানে যে এক্স স্কোয়ার দেখছো, এখানে যদি আমরা 100টা গুণ করে দিতাম, এখানে যদি আমরা 100 এক্স স্কোয়ার ছিল, দেখো এখানে একটা এক্স স্কোয়ার কিন্তু কেটে যেত। বোঝা গেল? তাহলে আমাদের সঠিক অ্যান্সার মিলে গেল যে 80,000 টাকা এটার প্রকৃত দাম ছিল। দেখো বন্ধুরা, বুঝলে ভালো, না বুঝলে আরেকবার প্রথম থেকে দেখো, প্রত্যেকটা কথা সুন্দর করে শোনো, অবশ্যই তোমরা বুঝে যাবে যে আমি কিভাবে অঙ্কটা করলাম। বোঝা গেল?